আমাদের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা একটা প্রোডাক্ট দেখব। প্রোডাক্টটা হচ্ছে মূলত মেটাল এক্সজস্ট ফ্যান, ম্যাক্স পাওয়ার ব্র্যান্ডের, এবং এটা আমরা দেখতে পাচ্ছি 7 ব্লেড, 7টা পাখা হবে, গ্রে কালার। হ্যাঁ, এবং যে ফ্যানটা দেখছি এটা মূলত 12 ইঞ্চি সাইজের। তো এটা মূলত আমরা খুব বেশি ইউজ হয় আমাদের কিচেন রুমের রান্নাঘরে। যাদের রান্নাঘরটা একটু বড় মনে করছেন, যে 6 ফিট 7 ফিট বা 8 ফিট 8 ফিট বা আরও বড় 10 ফিট মোটামুটি, কিন্তু এটা খুব ভালো কভারেজ দেয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি বড় রান্নাঘরগুলো, বাসাবাড়ির যেগুলো, সেগুলোতে অনায়াসে কিন্তু এই ফ্যানটা ব্যবহার করতে পারেন। তো যে ফ্যানটা আমরা মূলত দেখাচ্ছিলাম, এটা মেটাল এক্সজস্ট ফ্যান। এটার নিয়মটা একটু বলে দেই। নর্মাল প্লাস্টিক এক্সজস্ট ফ্যানের মতো না, এটা কিন্তু সামনে দেখবেন 4টা হোল দেওয়া আছে। এই 4টা আপনি যদি গ্রিলের সাথে ইনস্টল করতে চান, জিআই তার বা কেবল টাই দিয়ে খুব সুন্দর করে বেঁধে দিতে পারবেন, এবং তারটা আপনি জাস্ট আপনার কোনো লাইটের লাইন বা অন্য কোনো লাইন থাকলে সেটার সাথে কানেক্ট করে দিতে পারেন। এবং এটা আলাদা কেন বললাম, এটা মোটরটা থাকবে ঘরের দিকে, এবং যে স্টিকারটা থাকবে বাইরের দিকে, মানে বিল্ডিং এর বাইরে থেকে তাকালে আপনি লেভেলটা দেখতে পারবেন, এবং মোটরটা থাকবে মূলত আপনার ঘরের দিকে। সো বাতাসটা ঘরেরটা টেনে বাইরের দিকে বের করে দিবে। হ্যাঁ, তো ফ্যানটা মূলত আপনার যখন রোটেশন হবে, এই যে ঘরের বাতাসটা টানছে এবং বাইরের দিকে বাতাসটা বের করে দিচ্ছে, ঠিক এইভাবে থাকবে আপনার ফ্যানটা। তো মেজারমেন্টের বিষয়টা যেহেতু বলেছিলাম, দেখাচ্ছি পাশে আপনাদেরকে ডিসক্রিপশনটা একটু দেখিয়ে দিই প্রোডাক্টের। এখানে লেখা আছে ম্যাক্স পাওয়ার অ্যাডজাস্ট ফ্যান, সাইজ হচ্ছে 12 ইঞ্চি, ভোল্টেজ 220 ভোল্ট, মানে রেগুলার কারেন্টে আপনি চালাতে পারবেন, এবং পাওয়ার হচ্ছে 58 ওয়াট। হ্যাঁ, এবং চায়না, খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট। বাজারে যতগুলো প্রোডাক্ট পাওয়া যায় তার থেকে কিন্তু কোয়ালিটি খুবই ভালো হবে আপনার। আর মেজারমেন্টটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, যদি আপনাদের ওয়ালেও লাগাতে চান, ওয়ালের গ্যাপ যদি থাকে 12 হ্যাঁ, এখানে দেখেন 12 ইঞ্চি ভিতরে, এবং বডি হচ্ছে 14 ইঞ্চি, সেম একই স্কোয়ার, যেহেতু এদিকে হচ্ছে 12 ইঞ্চি, বডি হচ্ছে 14 ইঞ্চি। আমি যেটা বলছিলাম, যদি আপনার দেয়াল 12 কাটা থাকে, এই ফ্যানটা কিন্তু খুব সহজে ইনস্টল করতে পারেন। 12 গ্যাপের মধ্যে এই অংশটা থাকবে, এবং এটা বাইরে থাকবে। 4টা নাটের মাধ্যমে খুব সহজেই আপনি গ্যাপে ইনস্টল করে দিতে পারবেন। এবং যেটা অনেকে ভয় পায় যে আমার এখানে তো শাটার নাই, বৃষ্টির পানি আসলে নষ্ট হবে কিনা, না, এটার কিন্তু সামনের দিকে মোটরটা ফুল সিল করা, এবং পেছনে যেখান থেকে ওয়্যারটা ঢুকছে এটা নিচের দিকে থাকে। হ্যাঁ, সো আপনার বৃষ্টির হিসলা আসুক বা ঝড় হোক, ফ্যানের কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, সেক্ষেত্রে শাটার না থাকার কারণে আপনার বৃষ্টির হিসলে আসতে পারে, ঘরে হয়তো পানি আসতে পারে, বাট এমনি ফ্যানের কোনো বৃষ্টি হলে বা ঝড় হলে ফ্যানের কোনো ক্ষতি হবে না। তো পাশাপাশি আমরা যে জিনিসটা আপনাকে একটু দেখাবো, এয়ার ফ্লোটা, কারণ এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা ফ্যান বলেছি। বাজারে আরও 7 ব্লেডের ফ্যান পাবেন, বাট এটার মতো অতটা পাওয়ারফুল হবে কিনা আমার ঠিক জানা নেই, বাট এটার পাওয়ার কিন্তু আমার কাছে খুব ভালো মনে হয়েছে। আমি ফ্যানটা ছাড়লাম, আপনারা যদি খেয়াল করেন অলরেডি কিন্তু খুব ভালো একটা এয়ার ফ্লো আছে, এবং আমি জাস্ট একটা জরির মধ্যে বোঝানোর চেষ্টা করছি, খেয়াল করেন জরিটা কিন্তু খুবই পাওয়ারফুল ব্লোর কারণে উড়ে যাচ্ছে। হ্যাঁ, এবং আপনারা ফ্যানের এয়ার ফ্লোটা আমি জানি না ভিডিওতে বুঝতে পারছেন কিনা, খুবই পাওয়ারফুল একটা এয়ার ব্লো। এবং ভাইব্রেশনের কথা যদি বলি, না, ভাইব্রেশন কিন্তু মেটাল ফ্যানে অনেক সময় থাকে, খেয়াল করেন আমি এটা গ্লাসের উপরে ছেড়েছি, এবং এটা কিন্তু খুব সহজ স্মুথলি চলছে, কোনো নড়াচড়া করছে না। অনেক সময় দূর থেকে দেখে মনে হয় যে এটা আপনার ভাইব্রেট করতে পারে, না, ফ্যানটা কিন্তু খুবই পাওয়ারফুল। আমি বাতাসটা ওদিকেও করলাম, কোনো ভাইব্রেশনও নেই, এবং খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট। আর যদি কোনো কারণে আপনাদের ব্লেড ভাইব্রেট হয়, এটা কিন্তু খুব সহজে ইজিলি আপনারা ঠিক করতে পারবেন। ব্লেডগুলো দেখবেন যে একই সমান্তরালে, এখানে হয়তো একটা আঙুল দিয়ে ধরে আপনি খেয়াল করতে পারেন যে সবগুলো ব্লেড একই সমান্তরালে আছে কিনা। অনেক সময় এগুলো একটু আগে পরে হয়ে যায়, যেহেতু মেটাল বডির ফ্যান, অনেক সময় ট্রান্সপোর্টেশনের সময় এগুলো একটু 19-20 হয়, তখন আপনার এই প্রবলেমগুলো আসতে পারে। হ্যাঁ, তো ওভারঅল আমি যেটা দেখেছি, এটার কোয়ালিটি খুবই ভালো এবং খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট। রান্নাঘর, আপনার হচ্ছে অফিস, যেখানে গরম গ্যাস জমছে, গোডাউন, আপনারা গোডাউনে ইউজ করতে পারেন, আপনার ওয়ার্কশপ, ওয়ার্ক প্লেস যেগুলো থাকবে সেগুলো ইউজ করতে পারেন, যেখানে মূলত গরম বাতাস জমে বা গ্যাস হয়, দুর্গন্ধ বের করতে চাচ্ছেন, সেই জায়গার জন্য এটা ব্যবহার করার জন্য খুবই ভালো হবে। তো আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।